অন্যদিকে কুলতলিতে বিজেপির থানা ঘেরাও অভিযান, আর এই অভিযান একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির থানা ঘেরাও অভিযান থাকে কুলতলিতে এবং সেখানে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। কুলতলিতে এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে এই ঘটনায়, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির তরফ থেকে থানা ঘেরাও অভিযান চলে কুলতলিতে। সুকান্ত মজুমদারের নেতৃত্বে কুলতলিতে থানা ঘেরাও অভিযান এবং সেখানে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির সুকান্ত মজুমদার ছাড়া উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল সহ বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব। বিজেপি থানা ঘেরাও কর্মসূচিতে একেবারে তুলকালাম পরিস্থিতি হয়ে ওঠে। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতৃত্ব। সুকান্ত মজুমদারের নেতৃত্বে কুলতলি থানা ঘেরাও অভিযান চলে এবং কুলতলিতে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। গতকালও আমরা যে ছবি দেখিয়েছিলাম, এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি হয়ে ওঠে গোটা কুলতলি জুড়ে এবং পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয় গ্রামবাসীরা। এবং আজ বিজেপির পক্ষ থেকে কুলতলিতে থানা ঘেরাও অভিযান থাকে এবং সেই অভিযানে বিজেপির পক্ষ থেকে ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয় এবং তারপরেই পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি থাকে। অগ্নিমিত্রা পাল সহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের, তারপরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, তুমি কুলতলিতে রয়েছো, কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, কি পরিস্থিতি সেখানকার? এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক। দেখো, সুকান্ত মজুমদার কিছুক্ষণ আগে তার দলবল নিয়ে অর্থাৎ বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে সুকান্ত মজুমদার বেরিয়ে গিয়েছেন এবং ওই নির্যাতিতা ছাত্রী, বিশেষ করে যে নাবালিকা ধর্ষিত খুন হয়েছে বলে অভিযোগ, তার বাড়িতে তাদের যাওয়ার কর্মসূচি রয়েছে বলে তারা জানিয়েছেন। এবং তোমায় জানিয়ে রাখি যে একটু আগে পর্যন্ত এখানে অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল। বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক বচসা হয়, এমনকি হাতাহাতি ধস্তাধস্তি পর্যন্ত হয়। তোমায় জানিয়ে রাখি তার মূল কারণ ওই যে নাবালিকা ছাত্রী যে শুক্রবার থেকে নিখোঁজ ছিল, তার মৃতদেহ পাওয়ার পর থেকে কিন্তু বারবার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তার পরিবার, শুধু নয় এলাকাবাসী। এবং সেই নিয়ে থানাতেও বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি তারা করেছে। শুধু তাই না, বিজেপি আজকে তার দলবল, বিশেষ করে স্থানীয় যারা নেতা নেতৃত্ব রয়েছে তাদের নিয়ে, সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনি এবং অগ্নিমিত্রা পাল বিধায়ক থেকে শুরু করে জ্যোতির্ময় সিং মাহাতো এবং আরো বেশ কয়েকজন বিজেপি নেতা, তারা এসে এখানে বিক্ষোভ প্রদর্শন করেন, ধস্তাধস্তি হয় এবং তারপর তারা রাস্তায় বসে পড়েন। ফের তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন, তাদের সঙ্গে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। তারপর সুকান্ত মজুমদার কিন্তু তার বক্তব্য রেখে তারা জানিয়েছেন পুজোর পরে তাদের আন্দোলন আরো তীব্রতর হবে। যেহেতু পুজো একেবারে মরশুম, ফলত তারা এই মুহূর্তে কোনো বিক্ষোভ প্রদর্শন করবেন না। এটা তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ ছিল বলেই তারা জানিয়েছেন। এবং পুজোর পর তারা ফের এই থানার সামনে আসবেন এবং আরো জমায়েত করে তারা কিন্তু এখানে বিক্ষোভ প্রদর্শন করবেন এবং নির্যাতিতার জন্য বিচার চাইবেন। শুভঙ্কর, সুকান্ত মজুমদার তিনি উপস্থিত রয়েছেন, তার ঠিক কি অভিযোগ? সম্ভবত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। আমরা কথা বলছিলাম শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, কুলতলিতে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। আজ বিজেপির থানা ঘেরাও কর্মসূচি থাকে কুলতলিতে। বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি। অগ্নিমিত্রা পাল সহ বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন এবং বিজেপির এই থানা ঘেরাও কর্মসূচিতে একেবারে তুলকালাম পরিস্থিতি হয়। তবে এই মুহূর্তে যেমনটা আমাদের প্রতিনিধি শুভঙ্কর জানালেন যে এই মুহূর্তে পরিস্থিতি একেবারে ঠিকঠাক রয়েছে বলা চলে। কারণ কি, বিজেপির পক্ষ থেকে অর্থাৎ সুকান্ত মজুমদার তিনি যেমনটা জানিয়েছেন যে পুজোর পর এই যে কর্মসূচি তা আরো বৃহত্তর হবে এবং নাবালিকার অর্থাৎ নির্যাতিতার বাড়িতে যাবেন তারা গিয়ে কথা বলবেন নির্যাতিতার পরিবারের সঙ্গে।